নীল, সবুজ বা লাল বিন, কোনোটিতে পচনশীল বর্জ্য, কোনোটিতে রূপান্তরযোগ্য বর্জ্য, আবার কোনোটিতে ধাতব ও বর্জ্য রাখে বর্জ্য ব্যবস্থাপনায় জড়িত দেশগুলো। এ উপায়ে বর্জ্যকে চূড়ান্ত প্রক্রিয়ায় নেওয়া লাভজনক ও সহজতর। কিন্তু রাজধানীর বাস্তবতা এর উল্টো। সব বর্জ্য রাখা হয় একসাথে। সাধারণ মানুষ যেমন জানেন না, তেমনি আলাদা করে বর্জ্য সংরক্ষণে সিটি কর্পোরেশনের কোনো উদ্যোগ নেই। তরকারি কোটার ময়লা, ডিব্বা, পলিথিন, আবার অন্যান্য যত ময়লা আছে সমস্ত কিছু আমরা ঝুড়িতেই রাখি। আমি রান্নাঘরের যে কাটিকুটি তরকারি কাটিকুটির ময়লা ওটা আলাদা ঝুড়িতেই রাখি। আবার বাচ্চার যে কাগজপত্র ময়লা ওটা ওর রুমে আলাদাই থাকে। কিন্তু যখন ময়লাটা নিয়ে যায়, ময়লার ঝুড়িটা নিয়ে যায়, তখন তো সব একসঙ্গেই নিয়ে যায়। যারা ময়লা নিয়ে যাবে তাদের জন্য প্রথমত এটা অনেক ইজি হচ্ছে, তারা দেখে নিয়ে যেতে পারতেছে। আর এক্ষেত্রে আবার ম্যানেজমেন্টের দিক দিয়ে অনেক ভালো, প্রসেসিং করা যেতে পারে আরও এর চেয়ে বেটার ওয়েতে। বিশেষজ্ঞরা বলছেন, বর্জ্যের উৎসস্থল ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ উভয়কেই সংরক্ষণের শুরু থেকে সচেতন হতে হবে। তা না হলে ভাগাড়ে নিয়ে বর্জ্য জমা করা ছাড়া আর কোনো ফল আসবে না। কোন ওয়েস্টটা কি, তার রিউজ রিকভারি ভ্যালুটা যদি আমি বুঝতে পারি, তাহলে কিন্তু আমার এই জিনিসটা মিক্সড ওয়েস্ট হিসাবে আর যাবে না। ল্যান্ডের লিমিটেশন আছে, তো আমরা যদি সবই ল্যান্ডফিলে দেই তাহলে কিন্তু এটা ঠিক সাস্টেইনেবল হলো না, এটা ঠিক ম্যানেজমেন্ট হলো না। কর্তৃপক্ষ বলছে, এবছরের মে মাস থেকে বর্জ্য আলাদাভাবে সংরক্ষণে সচেতনতা কর্মসূচি পালন করা হবে। পরিকল্পনা আছে সেগ্রিগেট করব, কিন্তু সেগ্রিগেট করতে হলে আমার সেই সেগ্রিগেটেড ওয়েস্টগুলোকে এক ধরনের ওয়েস্টকে আমার এক এক ধরনের ম্যানেজ করতে হবে। ছাত্রছাত্রীদেরকে সম্পৃক্ত করে এবং স্কাউটদেরকে সম্পৃক্ত করে আমরা সারা বছর ব্যাপী একটা জনসচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করতে যাচ্ছি। ঢাকা সিটিতে দৈনিক প্রায় ৭,০০০ টন বর্জ্য উৎপাদিত হয়। বর্জ্য সংগ্রহের শুরুতেই সঠিক পদ্ধতি অনুসরণ করা না গেলে ঢাকা সিটির বর্জ্য এরকমই মিশ্র থেকে যাবে, যা দিয়ে গ্যাস, বিদ্যুৎ বা সার উৎপাদন করা অনেক ব্যয়সাধ্য। এর কারণে বর্জ্য ব্যবস্থাপনায় পাওয়া যাচ্ছে না দেশি বিদেশি বিনিয়োগও। তাই সিটি কর্পোরেশনকে যথাযথ উদ্যোগ নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা।